স্লোপস ও র ডিরেকশন সয়েল টেম্পারেচারকে কিভাবে পরিবর্তন করে? হাউ ডু স্লোপস অ্যান্ড র ডিরেকশন চেঞ্জ সয়েল টেম্পারেচার? স্লোপস ভূঢাল ও র ডিরেকশন শারীরিক সয়েল টেম্পারেচারকে বিভিন্নভাবে প্রভাবিত করে, কারণ তারা সূর্যের আলো গ্রহণ এবং তাপ বিতরণের পদ্ধতি পরিবর্তন করে। Slopes and raw direction affect soil temperature in various ways because they change the way sunlight is received and heat is distributed. ভূঢাল স্লোপস সূর্যের আলো গ্রহণ, সানলাইট রিসেপশন। দক্ষিণমুখী ঢাল সাউদার্ন স্লোপস উত্তর গোলার্ধে বেশি সূর্যের আলো গ্রহণ করে, তাই এই ঢালগুলো উষ্ণ হয়। অন্যদিকে উত্তরমুখী ঢাল নর্থার্ন স্লোপস কম আলো পায় এবং ঠান্ডা থাকে, সানলাইট রিসেপশন। Southern slopes in the northern hemisphere receive more sunlight, so the slopes are warmer. On the other hand, northern slopes receive less light and remain cooler. বৃষ্টিপাত ও জল ধারণ, rainfall and water retention. ঢালু জমিতে বৃষ্টির জল দ্রুত গড়িয়ে যায়, তাই উপরের অংশের মাটি শুষ্ক থাকে। অন্যদিকে ঢালের নিচের অংশে জল জমা হওয়ার সম্ভাবনা থাকে, যা মাটির তাপমাত্রাকে প্রভাবিত করে। রেইনফল অ্যান্ড ওয়াটার রিটেনশন। রেইনফল ফ্লোস কুইকলি অন স্লোপিং ল্যান্ড, so the upper part of the soil remains dry. On the other hand, there is a possibility of water accumulation in the lower part of the slope, which affects the soil temperature. বায়ু প্রবাহ। ঢালু জমিতে বায়ু প্রবাহ বেশি থাকে, যা মাটির তাপমাত্রাকে প্রভাবিত করে। যেমন উপরের অংশে মাটি দ্রুত ঠান্ডা হতে পারে। এয়ার ফ্লো, দেয়ার ইজ মোর এয়ার ফ্লো অন স্লোপিং ল্যান্ড, হুইচ অ্যাফেক্টস দ্য সয়েল টেম্পারেচার। ফর এক্সাম্পল, দ্য সয়েল ইন দ্য আপার পার্ট ক্যান কুল ডাউন কুইকলি। শারীরিক রো ডিরেকশন। আলোর ছায়া, লাইট অ্যান্ড শ্যাডো। শারীরিক পূর্ব পশ্চিম দিকে বিস্তৃত থাকে, তাহলে সারির উত্তর দিকে দিনের শুরুতে ছায়া পড়ে এবং দক্ষিণ দিকে বিকেলে ছায়া পড়ে। এর ফলে সারির তাপমাত্রা বিভিন্ন সময় বিভিন্ন রকম হয়। লাইট অ্যান্ড শ্যাডো। ইফ দ্য রো এক্সটেন্ডস ইন দ্য ইস্ট ওয়েস্ট ডিরেকশন, দ্য নর্থ সাইড অফ দ্য রো ইজ শ্যাডোয়েড ইন দ্য আর্লি পার্ট of the day and the south side is shadowed in the afternoon. As a result, the temperature of the row varies at different times. মাটির উষ্ণতা। সারি যদি উত্তর দক্ষিণ দিকে বিস্তৃত থাকে, তাহলে সারাদিন ধরে মাটি সমানভাবে সূর্যের আলো পায়, যার ফলে মাটির তাপমাত্রা স্থিতিশীল থাকে। Soil warmth. If the row extends in the north-south direction, the soil receives sunlight evenly throughout the day, which keeps the soil temperature stable. বৃষ্টির জল বিতরণ, rain water distribution. সারির দিক বৃষ্টির জল বিতরণে প্রভাব ফেলে। সারি যদি ঢালের দিকে থাকে তাহলে জল দ্রুত গড়িয়ে যায়, কিন্তু যদি আড়াআড়ি ভাবে থাকে তাহলে জল ধরে রাখার সম্ভাবনা বাড়ে। রেইন ওয়াটার ডিস্ট্রিবিউশন। The direction of the raw also affects the distribution of rainwater. If the raw is toward the slope, the water flows quickly, but if it is transverse, the possibility of retaining water increases. উদাহরণস্বরূপ, পাহাড়ি অঞ্চলে দক্ষিণমুখী ঢালে বসতি স্থাপন করা হয়, কারণ সেখানে সূর্যের আলো বেশি পাওয়া যায় এবং তাপমাত্রা উষ্ণ থাকে, যা জীবনযাত্রার জন্য অনুকূল। For example, settlements are established on southern slopes in mountainous areas because more sunlight is available there and the temperature is warm, which is favorable for living. কৃষি বিজ্ঞানীরা মনে করেন ঢাল ও সারির দিক বিবেচনা করে ফসল নির্বাচন করলে ভালো ফলন পাওয়া যায়, কারণ প্রতিটি ফসলের জন্য আলাদা তাপমাত্রার প্রয়োজন হয়। Agricultural scientists believe that good yields can be obtained by selecting crop considering the slope and raw direction, as each crop requires a different temperature.